আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ। তো আরো একটি গাইডলাইনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব আমার নিজের এক্সপিরিয়েন্স কিভাবে ইংলিশ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার দুইটা মিলে আমি 188 পেয়েছিলাম, এন্ড তোমরাও কিভাবে পেতে পারো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শেষ সময় আসলে আমরা কোন কন্টেন্ট গুলো পড়তেছি সেটার উপর। তো আসলে আমরা কোন কন্টেন্ট থেকে আসলে এখন রিভিশন দিব, কারণ কন্টেন্ট তো অনেকগুলো। তো এখন কোথা থেকে আসলে স্পেসিফিক্যালি রিভিশন দিব এন্ড খাতায় কিভাবে এক্সামে প্রেজেন্ট করব সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো সাথে থাকো। তো আশা করি তোমরাও একইভাবে অনেক বেশি নাম্বার ক্যারি করতে পারবে। আচ্ছা, তাহলে কন্টেন্ট যেটা সেটা হচ্ছে কি মেড ইজি। মেড ইজি, ঠিক আছে। মেড ইজি, মেড ইজি মানে কি? অর্থাৎ টেস্ট পেপার। টেস্ট পেপার তোমাদের একটা চিকন একটা বই দেওয়া হয় না, চিকন একটা বই আর একটা মোটা বই। হ্যাঁ, তোমরা বিভিন্ন টেস্ট পেপার নিতে পারো, পাঞ্জাবি লেকচার যে কোনো টেস্ট পেপার নিতে পারো। ওই টেস্ট পেপারের মধ্যে তোমরা বিভিন্ন কন্টেন্ট আছে। ইংলিশের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার আছে, ইংলিশের সেকেন্ড পেপার আছে। দুইটা আলাদা করে বোঝানোর কিছুই নাই, দুইটা সেম অ্যাপ্রোচে তোমরা ফলো করবা। সেটা কি? দেখো দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদের কি কি আছে, মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি দেখাইছি এখানে। এখানে আছে এমসিকিউ, তারপর আনসারিং কোয়েশ্চেন্স, গ্যাপ ফিলিং। হ্যাঁ, এগুলো হচ্ছে সিন কম্প্রিহেনশন থেকে থাকবে। তোমাদের সিন প্যাসেজ একটা দেওয়া থাকবে, এগুলো থেকে এগুলো আনসার করতে হবে। এখন তোমাদের সিন প্যাসেজ তো অনেকগুলো আছে, তোমরা আসলে বুঝবা কিভাবে কোনগুলো ইম্পর্টেন্ট। এইটা বোঝার জন্যই তোমাদেরকে মেড ইজিতে যেতে হবে। মেড ইজির মধ্যে তোমরা দেখবা সিন কম্প্রিহেনশন দিয়ে একটা আলাদা একটা সেক্টর আছে। ওইগুলোর মধ্যে একটা প্যাসেজের আন্ডারে যতগুলো এমসিকিউ আছে, যতগুলো আনসারিং কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন আসছে, হ্যাঁ, প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট। আমি মেড ইজি কেন পড়তে বলতেছি, কারণ মেড ইজি কোনো নিজস্ব কোনো কোনো লেখক নেই, এটা হচ্ছে প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই বানানো। ঠিক আছে। তো তোমরা মেড ইজি প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন গুলো দেখবা। ওখানে তোমাদের রেফারেন্স গুলো দেওয়া থাকবে এমসিকিউ আর আনসারিং কোয়েশ্চেন্স এর মধ্যে। ঠিক আছে। তোমরা কি করবা, বুঝবা কিভাবে কোনগুলো ইম্পর্টেন্ট, দেখবা যে কোন প্যাসেজ গুলোর মধ্যে এই প্রিভিয়াস বোর্ডের যে রেফারেন্স সেগুলো আছে। তাহলে তোমরা ওইগুলোই বেশি করে পড়বা, এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। ঠিক আছে। যেগুলো আসে নাই ওইগুলো আর পড়ার দরকার নেই। তোমরা কি করবা, এখন শেষ সময় আসে সিন কম্প্রিহেনশনটা কি করবা। তোমরা একবার বাংলাটা পড়ে ফেলবা। হ্যাঁ, ওখানে পাশে বাংলা অনুবাদ আছে না, বাংলা অনুবাদটা পড়বা সিন কম্প্রিহেনশনে। অথবা তোমরা একবার জাস্ট রিডিং করে যাবে, যাতে তোমাদের এক্সাম হলে তোমাদের সিন প্যাসেজটাই আনসিন প্যাসেজ মনে না হয়। ঠিক আছে। অনেকে কি করে, বইটা পড়ে না, সিন প্যাসেজ গুলো পড়ো না, অথচ এগুলো বই থেকে আসে এমসিকিউ আর আনসারিং কোয়েশ্চেন্স গুলো, কিন্তু তোমরা অনেকে পড়ো না। এই না পড়ার কারণে কি হয়, তোমরা এক্সাম হলে গিয়ে প্যানিক করো। এটা কোনো দরকার নাই। এমসিকিউ আর আনসারিং কোয়েশ্চেন এগুলো হচ্ছে প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন থেকে একটু এদিক সেদিক করে দেয়। ঠিক আছে। তোমরা ওই জন্য ওই প্যাসেজ গুলো পড়বা, আর ওই এমসিকিউ আর কি আনসারিং কোয়েশ্চেন গুলো ওইভাবে তোমরা শেষ করে ফেলবা। শেষ করার পর দেখো এই পার্টটা তো শেষ, হ্যাঁ, এই পার্টটা কমপ্লিট। এবার দেখো ইনফরমেশন ট্রান্সফার, এগুলো হচ্ছে আনসিন প্যাসেজ থেকে থাকবে। তো এখন আনসিন প্যাসেজ থেকে থাকলেও তোমরা ওই আনসিন প্যাসেজ গুলো তোমরা দেখবা ওই ওখানের মধ্যে আনসিন প্যাসেজ দিয়েও এই যে ইনফরমেশন ট্রান্সফার তারপর সামারি এগুলোর একটা আলাদা সেক্টর থাকে। ওই ওখানের মধ্যে কয়েকটা প্রশ্ন থাকবে, যেমন আমার মনে হয় 1 থেকে 30টার মতো আছে মনে হয়। ওই 30টাই তোমরা করে ফেলবা। 30টা যদি করে ফেলো তখন দেখবা আনসিন কমনও পড়ে যেতে পারে। কমন না পড়লেও তোমরা অ্যাটলিস্ট একটা ধারণা পাবা কোনগুলো আসলে কোন লাইনগুলো আসলে তুলতে হয়। হ্যাঁ, তোমরা সামারিটা লেখার সময় অনেক ঝামেলা করো। সামারি তোমরা পুরো প্যাসেজ তুলে দিবা না, পুরো প্যাসেজ না তুলে দিয়ে কি পয়েন্ট গুলো তুলে দিবা, 5 থেকে 6টা সেন্টেন্স লিখবা। আর একটু অ্যাক্টিভ ভয়েসে থাকলে সামারি লেখার একটাই উপায়, যদি অ্যাক্টিভ ভয়েস থাকে ওইটাকে প্যাসিভ ভয়েস করে দিবা। হ্যাঁ, যদি প্যাসেজটা অ্যাক্টিভ থাকে তোমরা প্যাসিভ করে দিবা। জাস্ট এভাবে করে চেঞ্জ করে দিবা। ঠিক আছে। যদি এভাবে করতে পারো তাহলে সামারি সামারি লেখার এটা একটা মানে হ্যাক বলতে পারো। তাহলে সামারি 5 থেকে 6টা লাইন লিখবা। ম্যাচিং, এটা আমি পার্সোনালি কি করতাম, ম্যাচিং রিয়ারেঞ্জিং আমাদের সময় ছিল না। তো রিয়ারেঞ্জিংটা না, ম্যাচিংটা আমরা কি করতাম, আমি একদম লাস্টে গিয়ে আনসার করতাম, কারণ ম্যাচিংটা আসলে একটু দেখতে হয় যে আসলে কোনটার সাথে ম্যাচ ভালোভাবে করতেছে। হ্যাঁ। তো ম্যাচিংটা আর রিয়ারেন্স এই দুইটা হচ্ছে তোমরা লাস্টের জন্য রাখবা। একদম লাস্টে রেখে দিবা। ঠিক আছে, এগুলো এখন আনসার করবা না। আর ম্যাচিং আর রিয়ারেন্স এগুলো তোমরা কমন পাবা কোত্থেকে, ওই যে মেরিজ মেডিজি থেকে। মেডিজির মধ্যে তোমরা ম্যাচিং দিয়ে একটা আলাদা সেক্টর পাবা। ওখানের মধ্যে ধরো 1 থেকে 30টা প্রশ্ন আছে, ওগুলো সবগুলো সলভ করে ফেলবা। অথবা জাস্ট একটু আনসারটা দেখে যাবা, তাহলে ম্যাচিং কমনও পড়ে যাবে। অথবা ম্যাচিং কমন নাও যদি পড়ে, তোমরা একটা বুঝতে পারবে অ্যাপ্রোচটা কিভাবে করতে হয়। ঠিক আছে। তো এটাই ভাবে গেল। আর তারপরে এইগুলোও তোমরা সেম ভাবে সেম অ্যাপ্রোচে করবা। আর এবার প্রশ্ন আসে রাইটিংটা কেমনে কমন পাবো। রাইটিং হচ্ছে তোমাদের প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন্স গুলো অ্যানালাইসিস করবা। সেম অ্যাপ্রোচ, সবগুলো সেম অ্যাপ্রোচ। প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখবা কোনগুলোতে রেফারেন্স বেশি আছে, অর্থাৎ বোর্ডে বেশি বেশি করে আসছে, এগুলো পড়ে যাবা। ওইগুলা থেকে কমন পড়বে ইনশাল্লাহ, দেখি। ঠিক আছে, এগুলো হচ্ছে এইভাবে করবো। এবার আসলে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কি করবো, একদম সেম অ্যাপ্রোচ। গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, তারপরে এগুলা সবগুলা সবগুলো হচ্ছে তোমরা মেডিসিন ইংলিশ সেকেন্ড পেপার সেক্টরে যাবা। তারপরে তোমার স্পেসিফিক্যালি যেটা তোমরা রিভিশন দিতে চাচ্ছ, যেমন গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এই জিনিসটা এটার পার্টটা আলাদা করে আছে।
এটার পার্টটা আলাদা করে আছে, বোর্ড কোয়েশ্চেন্স গুলো, প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন্স গুলো আছে, ওইগুলো সলভ করবা। ওইগুলো সলভ করবা উইথ ক্লুজ, তারপর সাবস্টিটিউশন টেবিল, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স প্রিফিক্স, প্রেপোজিশন, কানেক্টিভস, তারপরে পাংচুয়েশন, সবগুলো হচ্ছে ওখান থেকে কমন পাবা। ঠিক আছে। আর রাইটিংটা কিভাবে করবা, সেম অ্যাপ্রোচ, যেগুলো হচ্ছে বেশি বেশি করে বোর্ডে আসছে ওইগুলো। আর ইংলিশ সেকেন্ড পেপার থেকে আলাদা কোনো টিপস নাই তোমাদের। তোমরা কিভাবে খাতায় প্রেজেন্ট করবা, যেভাবে ওরা আনসার গুলো লিখছে ওখানে মেড ইজির মধ্যে, হ্যাঁ ওইভাবে একটু পড়ে যাও। হ্যাঁ এই জিনিসটা করো, এটা করতে বেশি টাইম লাগবে না। জাস্ট একটু পড়ে যাও, পড়ে গেলে তোমরা দেখবা যে তোমরা নিজের ভাষায়ও লিখতে পারবা, অথবা ওখান থেকে লাইন কিছু কিছু মনে পড়তে পারে। হ্যাঁ মুখস্থ করার কোনো দরকার নেই। এগুলো কমন পড়লে তোমরা দেখবা ইজিলি একটা কনফিডেন্স পাওয়া যে আমি তো এগুলো পড়ে আসছি অ্যাকচুয়ালি। অথবা যদি নাও করো, তোমরা মেডিসিন শেষ করবা, এটা হচ্ছে তোমাদের জন্য এখন মাস্ট। ঠিক আছে, যদি আগে না করো এখন করিও। ঠিক আছে। তো এটাই ছিল ইংলিশে, এই জিনিসটা আমি করছিলাম শেষ সময় এসে। আর কোনো কন্টেন্ট পড়ি নাই, কোনো ভাইয়ের স্লাইড, কোনো এক্সট্রা স্লাইড টাইড এগুলো পড়ি নাই। আমাদের সময় আমরা কোনো অনলাইন ক্লাসও করি নাই। তো আমি জাস্ট টেস্ট পেপারটা এইভাবে সলভ করছি, টেস্ট পেপারটা সলভ করে এরকম করে আমি কমন পাইছিলাম। তো পেয়ে আমি খুব সুন্দরভাবে আমি প্রেজেন্ট করছি। প্রেজেন্ট করার পর আমি একটা ভালো নাম্বারে আসলে ক্যারি করতে পারছি। তো তোমরা ওইভাবে এই টিপস গুলো যদি ফলো করো, তোমরাও পারবা ইনশাল্লাহ, এটা আশা রাখি। তো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক ইংলিশের জন্য। এটা অনেক ডিমান্ডেড একটা ভিডিও ছিল, তো এটা করলাম এখন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।